মিড ডে মিলে ডিম নিয়ে কয়েকদিন ধরেই চলছে জোর তরজা। সেই বিতর্কের অবসান ঘটালেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন থেকে শুভেন্দু অধিকারী বলেন, আগামীর ভবিষ্যৎকে প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে ডিমও দেবে রাজ্য। তিনি আরও বলেন, ১ আগস্ট থেকে পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী আগামীর ভবিষ্যৎ তাদের প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারে। এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে আমরা একদিন বা দুদিন আলাদা করে আমরা সেদ্ধ ডিম বাচ্চাদেরকে বিতরণ করব। ইসকনের খাওয়ারে তারা তাদের সাত্বিকতা রেখে খাওয়ার সরবরাহ করবে। এটা উড়িষ্যাতে আছে, ওটা ভারতবর্ষের বহু জায়গায় ইসকন তারা মিড ডে মিল সরবরাহ করে। আমরা ইতিমধ্যে 22টা শহরে তারা দিচ্ছে ভারতবর্ষের, সেটাকে আমরা গ্রহণ করেছি। আর তার সঙ্গে আমরা বয়েলেগ উড়িষ্যার সময় শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী এবং আমার উপস্থিতিতে এটা কলকাতায় লঞ্চিং হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। নবান্ন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, এই মুহূর্তে বলা যেতে পারে শুধু এই মুহূর্তে নয়, বিগত কয়েকদিন ধরেই একটা জোর তরজা চলছিল মিড ডে মিলের আহার নিয়ে। সেখানে ইসকনের হাতে দায়িত্ব দেওয়া হবে, সেটা খোদ মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন। এবং তার পরবর্তীতে যে খবর এই মুহূর্তে উঠে এলো, মুখ্যমন্ত্রী তিনি আজকে যেটা জানালেন যে ডিমও দেওয়া হবে, ইসকনের যে প্রোটিনযুক্ত খাবার তাও পাবে ছাত্রছাত্রীরা এবং তার পাশাপাশি ডিমও দেওয়া হবে। এই বিষয়টা ঠিক কিভাবে দেখা হচ্ছে তোমার কাছ থেকে জানতে চাইবো। একদম দেখো, যখন রাজ্যে যে নতুন সরকার, সেই নতুন সরকারের যখন বাজেট পেশ হয়, অন্তর্বর্তীকালীন যে বাজেট পেশ হয়, সেই বাজেটে কিন্তু রাজ্য সরকারের বাজেটে ঘোষণা করেছিল যে ইসকন এবারে যে কলকাতার যে মিড ডে মিলের যে ব্যবস্থা বা কলকাতার যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে মিড ডে মিলের যে ব্যবস্থা সেটা কিন্তু ইসকন করবে। এটা কিন্তু বিজেপি সরকারের পক্ষ থেকে তাদের যে বাজেট, সেই বাজেটে কিন্তু ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে আমরা দেখেছিলাম যে এই মিড ডে মিলের ডিম না দেওয়া নিয়ে, কারণ ইসকন যেহেতু খাবার পরিবেশন করবে মিড ডে মিলের খাবার, সেক্ষেত্রে কিন্তু ইসকন যেহেতু তারা নিরামিষ খাবার পরিবেশন করবে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে মিড ডে মিলের ডিমটা দেওয়া হতো, তৃণমূল সরকারের আমলের ডিম পাওয়া যেত এই মিড ডে মিলে। কিন্তু তখন যখন বিজেপি সরকারের পক্ষ থেকে তাদের যে বাজেট, সেই বাজেটে যখন ঘোষণা করা হয় ইসকনের কথাটি, তখন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল তাহলে এই যে মিড ডে মিলে যদি ডিম না দেওয়া হয় তাহলে কিন্তু যে বাচ্চাদের যে পুষ্টিকর আহার সেটা কিন্তু পুষ্টিতে অভাব থাকবে। এবং সেই সঙ্গে কুণাল ঘোষ, তখন তিনি মদন মিত্র, কুণাল ঘোষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, তিনিও কিন্তু প্রতিবাদে সরব হয়েছিলেন যে মিড ডে মিলের ডিম না দেওয়া নিয়ে। কিন্তু কুণাল ঘোষ বা মদন মিত্র তারা দাবি করেছিলেন যে যদি মিড ডে মিলের ডিম না দেওয়া হয়, অনেক সময় যে স্কুলের যে ছোটো ছোটো বাচ্চারা তাদের ডিমের জন্য কিন্তু অনেকে স্কুলে আসেন, ডিম না দিলে একদিকে যেমন স্কুল ছুটের সংখ্যা বাড়বে, অন্যদিকে তাহলে কিন্তু পুষ্টির একটা অভাব থেকে যাবে। এই অভিযোগটা কিন্তু প্রথম থেকে আসছিল যখন এই সরকার তাদের বাজেটে যখন মিড ডে মিলের ইসকনের হাতে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেছিল। কিন্তু আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা পরিষ্কার করে জানিয়ে দিলেন এই বিতর্কের মাঝখানে, যে মিড ডে মিলে এবারে ইসকন যেমন কলকাতার 1 আগস্ট থেকে এই মিড ডে মিলের ইসকনের যে পাইলট প্রজেক্ট হিসাবে কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিল দেবে ইসকন, এবং সেই সঙ্গে সপ্তাহে 2 দিন এসএইচজি গ্রুপ অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে যে সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার ব্যবস্থা করা হবে। এবং পাশাপাশি আরেকটি ঘোষণা তিনি করেছেন যে তুমি জানো যে বিগত সরকারের সময় মিড ডে মিলের জন্য প্রাথমিক স্কুলের জন্য 6 টাকা 78 পয়সা বরাদ্দ করা থাকতো এবং হাই স্কুলের জন্য 10 টাকা বরাদ্দ করা ছিল। এই যে বৈষম্যটা দূর করার জন্য আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে হাই স্কুল এবং প্রাথমিক স্কুলের জন্য কিন্তু 10 টাকা করে মিড ডে মিলের জন্য বরাদ্দ করছে রাজ্য সরকার। সব মিলিয়ে কিন্তু আজকের এই মিড ডে মিলের যে বরাদ্দ বৃদ্ধি এবং সেই সঙ্গে যে ডিম দেওয়া নিয়ে যে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল, বিরোধীদের পক্ষ থেকে একাধিক কটাক্ষ ছুড়ে আসছিল যে ডিম যদি না দেওয়া হয় তাহলে স্কুলের বাচ্চাদের যেমন ছুট সংখ্যা বাড়বে এবং সেই সঙ্গে
থেকে যে বাচ্চাদের যে পুষ্টিকর আহার তাতে কোথাও ঘাটতি থাকবে, সেই যে সমস্যাটা তৈরি হচ্ছিল তার কিন্তু সুয়া সমাধান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজকে স্পষ্ট জানিয়ে দিলেন যে সপ্তাহে 2 দিন এসএইচজি গ্রুপ বা সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে ডিম দেওয়া হবে। ইসকন যেমন তারা নিরামিষ খাবার পরিবেশন করবেন মিড ডে মিলে, তেমনটা করবেন, কিন্তু সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে সপ্তাহে অন্তত 2 দিন ডিম দেওয়ার ব্যবস্থা থাকছে। অপরূপা, দেবাঞ্জলি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। মিড ডে মিলে ফিরছে ডিম, স্বাভাবিকভাবে এই বিষয় নিয়ে কিন্তু রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছিল যে আদৌ কি ছাত্রছাত্রীরা মিড ডে মিলে ডিম পাবে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে সেই প্রশ্নের অবসান ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ঘোষণা করলেন সপ্তাহে 2 দিন ডিম দেওয়া হবে মিড ডে মিলের ছাত্রছাত্রীদের।